গণ অধিকার পরিষদের কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সকল নেতৃবৃন্দদের শিক্ষা অধিকার প্রগতির পতাকাবাহী সংগঠন 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকল্প থেকে জন্ম নেওয়া সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গত 17 বছর আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে। তারা এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, তারা এদেশের মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে, তারা মানুষকে গণহারে হত্যা করেছে। আজকে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, অভ্যুত্থান পরবর্তী সময় আমরা যখনই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলি, কিছু রাজনৈতিক ব্যক্তি ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলে। আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই, যাদের হাতে শহীদ আবু সাঈদের রক্ত লেগে আছে, যাদের হাতে শহীদ আবরার ফাহাদের রক্ত লেগে আছে, যাদের হাতে মীর মুগ্ধ সহ অসংখ্য ছাত্র জনতার রক্ত লেগে আছে, সেই খুনি সন্ত্রাসীরা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2018 সাল থেকে আমরা যে সাম্য, মানবিক, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলছি, আমরা অঙ্গীকার করছি আগামী জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদ 3 আসনে প্রার্থী দিবে। আপনারা জয়যুক্ত করে সংসদে তাদের আপনাদের কথাগুলো বলার সুযোগ করে দিবে। এই সুখীপুর উত্তর তারাপুরিয়ার সন্তান ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান সম্রাট, এই ছেলেরাই গত 16 বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে। এরা আপনাদের আমানত, এরা আপনাদের সম্পদ। আপনারা তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করে আগামীতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ করে দিবেন, এই আশা ব্যক্ত করে আজকের এই সমাবেশ থেকে বক্তব্য শেষ করছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতা। বাংলাদেশ জামাতে ইসলামের সদস্য কলিমুল্লাহ মাঝি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। কলিমুল্লাহ মাঝি ভাই।